দুনিয়াকে ভালোবাসার চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসুন, তাহলে আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন। দুনিয়াকে বেশি ভালো না বেশি আল্লাহ তাআলাকে যদি বেশি ভালোবাসেন, তাহলে আপনি পরকালে পাবেন। আর যদি দুনিয়াকে আপনি বেশি ভালোবাসেন, তাহলে দুনিয়া কিন্তু রাইখা আপনার চলে যাইতে হবে। আপনার ভালোবাসার কোনো সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না, আপনি নিয়ে যেতে পারবেন না। আর যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, তাহলে কিন্তু পরকালে গিয়ে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ আপনাকে নেকি দিবে, আল্লাহ আপনাকে শান্তির এক ঠিকানায় জান্নাতে রাখতে চেষ্টা করবে, যদি আপনার ভালো আমল থাকে। তবে ভালো ব্যবহার, ভালো আমল, ভালো সব কিছুই করতে হবে দুনিয়ার মাঝখানে। আখেরাতে যতই ভালো করেন কোনো লাভ হবে না, আখেরাতে যতই ডাকেন আল্লাহকে কোনো কাম হবে না, কোনো লাভ হবে না। তো আল্লাহকে ডাকতে হলে দুনিয়াতেই ডাকতে হবে। আল্লাহকে যদি আপনি ডাকেন, একদিন না একদিন এটা পাবেন। আর যদি দুনিয়া শুধু দুনিয়ার সবাইকে ভালোবাসেন, কোনো লাভ হবে না। দুনিয়া একটা মহিলার সাথে আপনি দেখাই করতে পারবেন না, কিন্তু একবারের বেশি দুইবার দেখতে পারবেন না। কারণ আপনি যে দুনিয়াতেই ভালোবাসা করবেন, ওই ভালোবাসাটুকু ভালোবাসা নয়, এটা হলো জিনা, এটা হলো গুনাহ। অবশ্যই জিনা আর গুনাহ এক। তো আমরা অবশ্যই চেষ্টা করব দুনিয়ার মেয়েদের সাথে কথা কম বলার জন্য। আল্লাহ তাআলা আমার ভাগ্য যে রাখছে, সে আমার ভাগ্যে আছে। কারণ আল্লাহ তাআলা আমার ভাগ্যের জন্য একজন দিয়ে দিছে। সেজন্যই আমরা অবশ্যই অন্যজনের সাথে কথা বলবো না, আরেকজনের স্ত্রীর সাথে কথা বলবো না, আরেকজনের মেয়ের সাথে কথা বলবো না। ভালোবাসা করতে হয়, আল্লাহকে ভালোবাসুন, মৃত্যুর পরে এই ভালোবাসা পাবেন। শান্তির এক ঠিকানা, কেউ এই শান্তি দিতে পারবে না। ভালোবাসা যতই করুন, ভালোবাসার কোনো দাম পাবেন না যদি আল্লাহকে ভালো না বাসেন। মানুষ ভালোবাসলে মানুষ কতদিন আপনাকে শান্তি দিবে? আপনি একটা রাজাকে ভালোবাসলেন, রাজা আপনাকে কত বছর শান্তি দিবে? ৬০, ৭০, ৮০ বছর, ১০০ বছর। কিন্তু আল্লাহকে ভালোবাসলে ৬০, ৭০, ৮০ না, ৬০,০০০, ৬০,০০,০০০, ৬০,০০,০০,০০০ বছর আপনাকে আল্লাহ তাআলা শান্তি দিবে। তো আমরা যদি এই শান্তিগুলি মানি, তাহলে আল্লাহর হুকুম যদি আমরা মানি, তাহলে এই শান্তিগুলো আমরা পাবো। আর যদি আল্লাহর হুকুম আমরা না মানি, তাহলে কিন্তু এই শান্তিগুলো আর পাবো না। আমরা শান্তির জন্য কিন্তু দেশ থেকে বিদেশে চলে যাই, কিন্তু না, দেশ থেকে বিদেশে যাওয়ার দরকার নাই। মৃত্যুর পরে যে শান্তি, আমরা এই শান্তি চাই, এটা হচ্ছে চিরস্থায়ী শান্তি। আর মৃত্যুর আগে যে শান্তি, এই শান্তি নয়। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছে, পরীক্ষা সফল হওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে। তাই আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলি, তাহলে দুনিয়া তো শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো।